আসলে গ্রামের মজা গ্রামেই থাকে, শহরে বইয়ে গ্রামের মজা লওয়া যায় না। মনে করেন গ্রামের সবার ঘুম ভাঙ্গে পাখির ডাকে, আবার অনেকজনের রাওয়ার ডাক শুনেও ঘুম দিয়ে ওঠে, কিন্তু মুই হতবাকা খালি কেকোবাড়ির রাওয়ার ডাক শুনে ঘুমাইছি আর ঘুম দিয়ে উঠছি লম্বার মোবাইলের টুঙ্গুর টাঙ্গুর শব্দ শুনে। যাই হোক না কেন, এটা মোর নিজের ব্যর্থতা, কিন্তু মগো এই গ্রামটার পরিবেশটা অনেক সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করা যায় মগো বরিশাল বললে কথা সুন্দর থাকবে না এটা হয়। মগো বরিশালের পোলাগতিক কেরাস না খাইলে বরিশালের প্রকৃতির উপর কেরাস খাইতে হইবে, এটা গ্যারান্টি। যাই হোক না কেন, মুই সময় বাড়ি থাকতাম এই সময় প্রত্যেক দিন ব্রাশ করতে করতে এই জায়গায় আইতাম। আসলে এই জায়গা বই ব্রাশ করা একটা সৌভাগ্যের ব্যাপার, কারণ 40 একর জায়গা লই একটা ঘের, আর সেই ঘেরের এক কোনায় বইয়ে মুই দাঁত ব্রাশ করতে আসি। আসলে 40 একর জায়গায় এটা বড় কিছু না, ভিউটা দেখতে অনেক সুন্দর, এইটাই বড় কিছু। এইসব ভিউ আমি টাহার দিয়ে কিনতে পারবেন না, এইসব ভিউ দেখতে হইলে আমার বরিশালই আইতে হইবে। যাই হোক না কেন, অবশ্য মোর কিন্তু এই জায়গায় অনেক ভালো লাগতে আছে। ভালো তো লাগারই কথা, কারণ অনেকদিন পর এই জায়গাটায় আইছি। অবশ্য আমি এই পোলার প্রেম কাহিনীর ব্যাঘাত গড়াইছি। কত সুন্দর ভিডিও কলে কথা কইতে আসলে গার্লফ্রেন্ডের লাগে। অবশ্য মুই এই খুয়াইছি, খুয়ানোর জন্য আমি দুঃখিত। আসলে কি আর কমো, পোলাপান সব আস্তে আস্তে হালান যাইতে আছে এই লম্বার মোবাইলের কারণে। ওরা আসলে প্রকৃতির কিছুই বোঝে না, ওরা বোঝে কোন সময় কোন মাইয়ের লাগে কথা কইতে মোবাইলে, তাই কোন অ্যাপসের হেলিকপ্টার উড়াইলে টাহা ভালো পামো, সারাদিন এই লইই পড়ে থাকে। আসলে দোষটা অগো না, দোষটা সময়টাই এখন এইরকম হয়ে গেছে, ওরা আর কি করবে। আসলে এই প্রকৃতির মায়াটা তারাই বোঝে জাগো জন্মসাল 2008-এর নিচে। যাই হোক না কেন, আজকে এই পর্যন্তই, আর এই রকমের ভিডিও পাইতে হইলে পেজটারে ফলো দিয়ে যান।